বিষয়ের নাম গিলফোর্ডের বুদ্ধিতত্ত্ব। গিলফোর্ডের বুদ্ধিতত্ত্ব। ভূমিকা। বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলির মধ্যে গিলফোর্ডের বুদ্ধি সংগঠন তত্ত্ব আধুনিক মনোবিদ্যায় বিশেষ গুরুত্বপূর্ণ। 1979 সাল পর্যন্ত তিনি ও তার সহকর্মীরা ব্যাপক গবেষণা চালান এবং ফ্যাক্টর অ্যানালাইসিস পদ্ধতিতে 180টি উপাদান বিশ্লেষণ ও আবিষ্কার করেন। গিলফোর্ড বুদ্ধির প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন এই তত্ত্বের মাধ্যমে। তিনি মনে করেন যে বুদ্ধি ত্রিমাত্রাযুক্ত। এই তিনটি মাত্রা হল: 1 বিষয়বস্তুগত মাত্রা, 2 প্রক্রিয়াগত মাত্রা, 3 ফলগত মাত্রা। এই তিনটি মাত্রাকে একসঙ্গে 3D থিওরি বলা হয়। গিলফোর্ডের বুদ্ধিতত্ত্ব। ভূমিকা। 1 বিষয়বস্তুগত মাত্রা। যে উদ্দীপকের মাধ্যমে শক্তি সক্রিয় হয় এবং বৌদ্ধিক ক্রিয়া সচল থাকে তাকে বিষয়বস্তুগত মাত্রা বলে। এখানে 5টি মাত্রা আছে: 1 দর্শনগত, শ্রবণগত, সাংকেতিক, বিমূর্ত ভাষামূলক এবং আচরণমূলক। দর্শনগত: এই উপাদানটি দেখার সঙ্গে সম্পর্কযুক্ত এবং ইন্দ্রিয় ভিত্তিক তথ্য অর্জনে সাহায্য করে, যেমন বস্তুর আকার, বস্তুর রং ইত্যাদি। শ্রবণগত: এই মানসিক উপাদানটি শোনার সঙ্গে সম্পর্কিত এবং ইন্দ্রিয় ভিত্তিক জ্ঞান অর্জনে সাহায্য করে, যেমন শব্দ, স্বরের পার্থক্য ইত্যাদি। সাংকেতিক: এই মানসিক উপাদানটি কোনো তথ্যকে সংকেতের আকারে প্রকাশের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে, যেমন গাণিতিক সংকেত, সাংকেতিক চিহ্ন ইত্যাদি। বিমূর্ত ভাষামূলক: এটি ভাষামূলক চিন্তন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, যা অনুধাবন করতে সাহায্য করে, যেমন শব্দের অর্থ এবং শব্দভিত্তিক তথ্য ইত্যাদি। আচরণমূলক: এই মানসিক উপাদানটি সামাজিক আচরণের সাহায্যে নিজেদের ও অন্যদের বোঝা ও মেলামেশার ক্ষমতাকে বোঝায়, যেমন শক্তি বা প্রাণীর আচরণ ইত্যাদি। 2 প্রক্রিয়াগত মাত্রা। প্রক্রিয়াগত মাত্রার মধ্যে থাকে সাধারণ মানসিক উপাদান। এখানে 5টি উপাদান রয়েছে। প্রথমত প্রত্যাভিজ্ঞা। এই মানসিক উপাদানটি কোনো বিষয়বস্তুকে চেনার ক্ষমতা, যার দ্বারা জ্ঞানমূলক বিকাশ ঘটে, যেমন আবিষ্কার, তথ্য উপলব্ধি ইত্যাদি। দ্বিতীয়ত স্মৃতি। প্রক্রিয়াগত মাত্রায় এই উপাদানটি অভিজ্ঞতার সংরক্ষণ ও পুনরুদ্রেক ঘটাতে সাহায্য করে, যেমন বিষয়বস্তুকে চেনা। তৃতীয়ত অভিসারী চিন্তন। অভিসারী চিন্তন দ্বারা একক সমস্যার সমাধান নির্ধারণ করা যায়। এটি একটি কেন্দ্রমুখী মানসিক প্রক্রিয়া। চতুর্থত অপসারী চিন্তন। অপসারী চিন্তনের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধানের পর চিন্তা করা হয়। এটি সৃজনশীলতার সঙ্গে যুক্ত। পঞ্চমত মূল্যায়ন। মূল্যায়ন দ্বারা কোনো বিষয়ের উপযোগিতাগত মান নির্ধারণ করা হয়, ফলে বিষয়ের যথার্থতা ও সত্যতা নির্ণয় করা হয়। 3 ফলগত মাত্রা। বিষয়বস্তুর উপর মানসিক ক্রিয়া কার্যকর হলে বিষয়বস্তুর প্রতি কর্তৃত্ব আগে একে বলা হয় ফলগত মাত্রা। এখানে 6টি মাত্রা আছে। প্রথমত একক। এখানে কোনো বিষয়বস্তুর একক অংশ নির্বাচন করার ধারণা প্রকাশ পায়, যেমন শূন্যস্থান পূরণ। দ্বিতীয়ত শ্রেণী।
এখানে সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিষয়বস্তুর শ্রেণীকরণ প্রকাশ পায়, যেমন উভচর প্রাণীর বৈশিষ্ট্য নির্ণয়ের ধারণা। তৃতীয়ত সম্পর্ক, বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক নিরূপণ করার ক্ষমতা প্রকাশ পায়, যেমন সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক নির্ণয় করা। চতুর্থত প্রণালী, দুই বা ততোধিক বিষয়বস্তুকে ধারণার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে জটিল ধারণা সৃষ্টি হওয়াকে প্রণালী বলে, যেমন সূত্র বা তথ্য গঠন করা। পঞ্চমত রূপান্তর, প্রাপ্ত তথ্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিণত করাকেই রূপান্তর বলা হয়, যেমন কোনো বক্তব্যকে ভিন্নভাবে প্রকাশ করা হয়। এবার আমরা দেখব গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বের তাৎপর্য বা শিক্ষাগত তাৎপর্য। প্রাপ্ত তথ্য থেকে প্রত্যাশামূলক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো তাৎপর্য, যেমন প্রত্যাশা ব্যাপকতা, বর্তমানের প্রেক্ষিতে ভবিষ্যতের কথা চিন্তা করা, ক্ষমতা, বিষয়বস্তুগত মাত্রা পাঁচটি, প্রক্রিয়াগত মাত্রা পাঁচটি, পারস্পরিক সমন্বয়ে 5x5x6 সমান 150টি ঘনক সৃষ্টি হয়েছে। 1979 সালে তার আগে সংখ্যা ছিল 4x5x6 সমান 120টি। পরে বিষয়বস্তুগত মাত্রার সঙ্গে যে উপাদানটি যুক্ত হলো তা হলো ঐচ্ছিক পেশি সঞ্চালন। মোট ক্ষমতার সংখ্যা হলো 5x6x6 সমান 180টি। এখানে মোট 3টি মাত্রা থাকে বলে একে এসওএস মডেল বলে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত ছিল আমাদের গিলফোর্ডের বুদ্ধিতত্ত্ব। পুরোটা আমরা আলোচনা করে দেখলাম এতক্ষণে। এটা মূলত 10 মার্কের তো ভালোভাবেই হয়ে যাবে। তো যদি এরকম ভিডিও পেতে চাও তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং শেয়ারও করো, কারণ আমি প্রথম করছি ভিডিও, শুরু করেছি সবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমরাও এগিয়ে যেতে পারবো।